সারাটা জীবন তুমি ওই জেলের অন্ধকারে পচে মরবে। কোন মায়ের লাল নেই তোমাকে জেল থেকে খালাস করে নিয়ে আসবে। এই সমগ্র শান্তিপুর এলাকা আমি ক্রিমিনাল মুক্ত করবই করব। আর এটাই আমার বিশ্বের প্রতিজ্ঞা। সেটাই সেটাই এই রাস্তা গাড়িতে বলো কুইক কুইক কুইক। না, কোথাও পুলিশের লোক নেই, সবাই চলে গেছে। কিন্তু বড়বাবু কোথায় গেলেন? বড়বাবু ওই বড়বাবু মনে করেছিলেন যে রত্নাকরকে অ্যারেস্ট করার সময় আমি ওনার পাশে থাকবো। আরে পাগল না মাথা খারাপ, সুযোগ বুঝে আমি ওই ঝোপের আড়ালে লুকিয়ে পড়েছিলাম। কিন্তু বড়বাবু কোথায় গেলেন? বড়বাবু হ্যালো, ওই তো বড়বাবু গাড়িতে উঠে বসলেন। ওই তো ড্রাইভার গাড়ি স্টার্ট করলেন। বড়বাবু ওই গাড়িতে চেপে ভো ভো করে চলে গেলেন। কিন্তু আমি গেলাম না, আমি কিন্তু এখানে থেকে গেলাম। আর কেন যে থেকে গেলাম সেটা পরে আপনাদের কাছে বলবো। কিন্তু বাঘা কোথায় গেল? বাঘা কই রে বাবা? বাঘা আরে এদিকে শোন, এদিকে শোন। হ্যাঁ শোন, তোর রত্নাকর গুরু রাত্রি দ্বীপ্রহরে ফিরবে। কতদিন একটু গা টাকা দিয়ে থাকতে বলবি, বুঝলি? কি বললেন মেজো বাবু? বড় বাবু বসকে ছেড়ে দেবে, তারপর রাত্রি দ্বীপ্রহরে ফিরবে? না রে হারাম দাদা, ওই বড়বাবু তোর রত্নাকর গুরুকে ছাড়বে না। বড়বাবু যখন রাত্রিতে কোয়ার্টারে গিয়ে নাক ডাকিয়ে ঘুমোবে, ঠিক তখনই তোর রত্নাকর গুরুকে লকআপ ভেঙে বের করে দেবে। কেন রে? তোর রত্নাকর গুরু নুন খেয়েছে যে। অভিনয়ে মুগ্ধ হইয়া যুবরাগামের বাসিন্দা নির্মল দত্ত রাজুরাকে 50 টাকা দিয়ে পুরস্কৃত।